হ্যাঁ, আপনার টাইটেল সম্পূর্ণভাবে দিয়েছেন? কথা বলেন। লিখেছেন আপনার টাইটেল? বিভিন্ন নারী, বিভিন্ন মহিলারা তারা কি করে বিভিন্ন কুফরি কবিরাজের কাছে দৌড়াদৌড়ি করে। তো যখন তাদেরকে এভাবে বর্ণনা দেয়, তো জাদুকর কি করে, একজন কুফরি কবিরাজ যদি হয় সে কি করে, তখন মহিলার কাছ থেকে আমি দেখেছি যে স্বামী স্ত্রীর ব্যবহৃত জামা, রুমাল, টুপি বা ওই বিভিন্ন আসবাবপত্র, এমন একটা জিনিসের কথা কয় যেটা স্বামী ব্যবহার করে। তো তারা কি করে, একজন কুফরি কবিরাজ একটি কাপড়, অর্থাৎ নতুন নয় বা পুরাতন দীর্ঘদিনের এমন একটি কাপড় একটা মহিলার কাছ থেকে নেই। আর জাদুকর কবিরাজ কি করে, তখন ওই কুফরি কবিরাজ, জাদুকর কবিরাজ তখন এটা দিয়ে জাদু করে। জাদুকর ওই কাপড় থেকে কিছু সুতা, ওই সুতা বাইর করে, যে কাপড়গুলো আছে সেই কাপড় থেকে জাদুকররা কি করে, সুতা বাইর করে। টুপি হইলে টুপি থেকে সুতা বাইর করে, রুমাল হলে রুমাল থেকে টুপি বাইর করে। এভাবে যে কাপড়ের কথা বলি সেই কাপড় থেকে তারা এরকমভাবে রুমাল বাইর করে, সুতা বাইর করে। তারপর মহিলাকে নির্দেশ দেয় যে এই সুতাগুলো, যখন কাপড়গুলো আনে তখন ওই কুফরি কবিরাজ কি করে, এই সুতা দিয়ে তখন বিভিন্ন তন্ত্র মন্ত্রের সাহায্যে একটা মানুষকে সেই কুফরিটা করে। আর কুফরিটা করার পরে একটা মানুষকে বলে যে এগুলো কবরস্থানে, শ্মশানে, নদীতে, গাছে, মাছে, মাটিতে পুঁতে রাখার জন্য। তো অনেক সময় এ জাদু এমনভাবে করতে পারে, যেমন একটা মহিলা তাদের কাছে যায়, তো তাদেরকে বলে যে কোনো খাদ্য দ্রব্যের উপর জাদুটা প্রয়োগ করার জন্য। মহিলাকে বলে যে এমন একটা জিনিস এনে দিবেন, যেমন দুধ আছে, ফল আছে, খাবারের এমন কিছু খাবার আছে যেগুলো একটা পুরুষ মানুষ খায় সবচেয়ে বেশি। গোপন বিষয় খুঁজে, যেমন আপনার ওই কুফরি কবিরাজ গোপন বিষয় এমনভাবে খুঁজে যে আপনার স্বামী সবচেয়ে বেশি প্রিয় কি, যেমন বলে যে আমার স্বামীর প্রিয় হয়েছে এমন একটা জিনিস। তো যখন এভাবে বলে তখন বলে যে এই জিনিসটা আপনি আমাকে এনে দিবেন। তার মানে কি, অনেক সময় দেখা যায় যে খাবারের সঙ্গে মিক্সচার করে এই ধরনের জাদু করে। অনেক সময় আমি দেখেছি এমনও হতে পারে যে মহিলাদের যে হায়াজের রক্ত সেটি ব্যবহার করে, তারপর স্ত্রীকে নির্দেশ দেয় যে খাবারের সঙ্গে মিশিয়ে স্বামীকে খাওয়ানোর জন্য, বা তেল আতরের সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য। তো বোকা মহিলারা তখন ওই জাদু করে তারপরে এমনভাবে পড়ে যায় যে বেশি নিয়ন্ত্রণে আনতে গিয়ে একটা ওই স্বামীর জীবনটা একবারে মরণে আক্রান্ত করে নেই। পরে দেখা যায় ওই সংসারের মধ্যে এতটা গন্ডগোল, কিছুদিন পর এমন হয়ে যেতে পারে যে কঠিন রোগে আক্রান্ত বা জাদুর ক্ষতি উল্টা হয়ে যায়। আমি দেখেছি যে স্বামী দ্বিতীয় বিবাহ করেছে, অথবা স্ত্রীকে তালাক দিয়েছে, অথবা ঝগড়া বিবাদ এতটাই বেড়ে গেছে, প্রথম অবস্থায় ছিল নর্মাল, আর নর্মাল যখন ছিল তখন গেছে মহিলা কবিরাজের কাছে। আর একজন কুফরি কবিরাজ এই সমস্ত পন্থা অবলম্বন করার কারণে তখন কি হয়, সে জাদুর উল্টা তাসির, উল্টা রিয়াকশন যেটা একটা মানুষের উপর প্রয়োগ হয়। তো এটা অহরহ হয়ে থাকে। এই জাদুটা একটা মহিলাও করতে পারে, একটা পুরুষ মানুষও করতে পারে। আমার কাছে বিভিন্ন মহিলা এবং বিভিন্ন পুরুষরা যোগাযোগ করে। একটা মহিলা বলে যে আমার স্বামী আমাকে এতটা পছন্দ করে না, আমাকে এতটা ভালোবাসে না, আমাকে রেখে অন্য কোনো মহিলার সঙ্গে পরকীয়ার মতো আচার আচরণ তার মধ্যে পাওয়া যায়, তার মধ্যে বিভিন্ন ধরন পাওয়া যায়। অনেক পুরুষ ভাইয়েরাও আমাকে বলে যে আমার ওয়াইফ, আমার আহলিয়া আমার কথা মতো বেশি চলে না, উল্টাপাল্টা আচার আচরণ করে সবসময় রাগরণ্ট দেখায়।
তার কথা মতো আমার চলতে হবে, আমার কথা মতো চলে না। তো আমি বিভিন্ন কবিরাজকে দেখাইছি, বিভিন্ন হুজুরদেরকে দেখাইছি, আমি যত ব্যবহার করতেছি দিন দিন আরও বাড়তেছে। তো এগুলো হচ্ছে বিভিন্ন নারী পুরুষ আপনাদেরকে প্রশ্ন করবি যে তাদের সংসারের মধ্যে এরকম প্রথম ছিল কম, দিন যাচ্ছে দিন সমস্যা আরও বাড়তেছে, দিন যাচ্ছে আরও সমস্যা বাড়তেছে। তো আমার একটা ঘটনা আমি আপনাদেরকে শেয়ার করি। আমার কাছে এক মহিলা আসছে, কি জন্য আসছে? সংসারে মিল মহব্বত নাই, এতটাই সংসারে ঝগড়া, এতটাই বিচ্ছেদ বলার মতো নাই। তাদের সংসারের মধ্যে এতটাই বিচ্ছেদের মতো আচার আচরণ হয়ে গেছে যেটা বলার মতো নাই। তো এই মহিলা আসছে আমার কাছে তদবির নেওয়ার জন্য, তাদের সংসারে যাতে সুখ থাকে, শান্তি থাকে, মিল মহব্বত থাকে, এটা করে দেওয়ার জন্য। তো আপনারা তো জানেন যে আমি কুরআন সুন্নাহর আলোকে জিন জাদুর চিকিৎসা করি এবং মানুষকে দিয়ে থাকি। তা আমি তাবিজ দিই না, কোনো কবজ দিই না। তদবির হিসাবে আমি দিয়েছিলাম তেল, পানি এবং তাল মিস্ত্রি পড়া, আরও দিয়েছিলাম কিছু উপদেশ বা পরামর্শ। যেমন বলেছিলাম যে স্বামীকে বসে রাখার জন্য সবচেয়ে বড় তদবির হলো নিজেকে পর্দায় রাখা। ঠিক তেমনইভাবে বলেছিলাম যে পরপুরুষের পরসহ নিজেকে এমনভাবে আপনি রাখবেন যাতে আপনার স্বামী আপনার এটা দেখে পছন্দ হয়, এবং নিজের অন্তর থেকে স্বামীকে এতটাই ভালোবাসবেন তার রুচি বা তার মেজাজ বোঝার জন্য চেষ্টা করবেন। সর্বসময় আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবেন, যদি স্বামী উল্টাপাল্টা হয়ে যায় ঠিক হয়ে যায়, এভাবে আল্লাহর কাছে দোয়া করে কান্নাকাটি করবেন। আর এগুলো হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল। তো মহিলা আমাকে হুজুর কত কবিরাজের কাছে গেলাম, কত তদবির করলাম, কিন্তু হেদায়েত তো আর হয় না, আর কত দোয়া করলাম। তো আরও দিন দিন তাদের মধ্যে সমস্যা আরও বেড়ে যাচ্ছে। এই মহিলা বলতেছে যে আমি অনেক কবিরাজ দেখাইছি, কত তাবিজ সেটা খাওয়াইছি, অনেক কবিরাজ বলেছে যে এই তাবিজটা, আমি পানি দিয়েছিলাম যে পানিটা খাওয়ানোর জন্য, কারণ অনেক সময় তো ওই এমন কিছু তদবির যেগুলো দিতে হবে, আপনাদেরকে শিক্ষা দেওয়া হবে, তো আমি দিয়েছিলাম যে পানিটা খাওয়ানোর জন্য। তো আমাকে বলতেছে যে হুজুর অনেক পানি বা অনেক তাবিজ যেগুলো অন্য কবিরাজের কাছ থেকে আনছি, আনার পরে পানি খাওয়ার জন্য বলেছে খাওয়াইছি, তাবিজ বাড়ির চতুর্দিকে ঘোরানোর মানে পুঁতে রাখার জন্য বলেছে, পুঁতে রাখছি। ঠিক তেমনইভাবে তাবিজ খাওয়ানোর জন্য বলেছে, আমি তাবিজও খাওয়াইছি, কিন্তু আল্লাহর বান্দা তো আর হেদায়েত হয় না। দিন দিন আমার সঙ্গে ঝগড়া বিবাদগুলো বেড়েই যাচ্ছে। তো পরবর্তী সময় আমাকে বলতেছে, তো আপনি তো দিয়েছেন এখানে দেখলাম তেল, পানি আর তাল মিস্ত্রি, বলতেছে হুজুর মাইন্ড করবেন না, এগুলোর মাধ্যমে কি কাজ হবে? আমাকে বলতেছে। তো পরবর্তী সময় আমি চিন্তা করলাম যে এই যে তাদের সমস্যা বাড়ার যে মূল কারণ, সেটা হয়েছে বিভিন্ন কবিরাজের কাছে গিয়েছে, আর যাওয়ার পরে বিভিন্ন কবিরাজের সঙ্গে বর্ণনা পেশ করেছে। তো সবাই যে কোরআন দিয়ে কাজ করে বিষয়টা কিন্তু এমন না, অনেকের কাছে গিয়েছে কুফরি কবিরাজের কাছে। আচ্ছা, এখানে আরেকটা সুযোগী কথা বলি। যেমন আমি উপরে বললাম যে আল্লাহর কাছে দোয়া করা এবং কান্নাকাটি করা, আর এই মহিলা বলছে যে দোয়াও করছি, কান্নাকাটিও করি, এখন পর্যন্ত করি, কিন্তু সেই দোয়া কবুল হয় না কেন, আর সেই কান্নাকাটি কেন কবুল হয় না? এর কারণ হয়েছে এমন, যেমন এই মহিলা গিয়েছে বিভিন্ন কুফরি কবিরাজের কাছে, আর যাওয়ার পরে বিভিন্ন তাবিজ কবজ এগুলো আনছে, আর কুফরি কবিরাজ বলেছে যে এই পন্থা এগুলো ইউজ করার জন্য, এগুলো আনার জন্য। মহিলা ঠিক এগুলোই করেছে, আর সে করেছে কুফরি, আর এই মহিলা গিয়েছে কুফরি কবিরাজের কাছে, ইমান কিন্তু ওইখানে বিক্রি করে আসছে। এখন এই মহিলা সে তওবা করতেছে, তওবা ছাড়া সে মুনাজাত করতেছে, বা সে যে ভুল পথে আছে তার স্বামীকে এভাবে আয়ত্ত আনার জন্য, সেটা সে কখনো বুঝে নাই, আল্লাহ তার উপর রাগান্বিত আছে। তাহলে এক ব্যক্তির দোয়া যদি কবুল না হয়, তাহলে আল্লাহ ওই স্বামী স্ত্রীর মধ্যে যতই কান্নাকাটি করুক না কেন, যতই পন্থা অবলম্বন করুক না কেন, সুখ শান্তি কোথায় পাবে? বিষয়টা এমন হয়ে যায়। তো যাই হোক,
তো বিষয়গুলো যখন আমি দেখেছি যে বিভিন্ন তাবিজ কবচ এগুলো বাড়ির চতুর্দিকে গেড়েছে, আর বিভিন্ন কুফরি কবিরাজ এই মহিলাকে বলেছে যে এমন জিনিস দেওয়ার জন্য, আর সেগুলো বিভিন্নভাবে প্রয়োগ করেছে, সেটা কারণ হোক, সেটা যে কোনো মাধ্যমে হোক। তো এই কারণে তাদের সংসারে আরও কি সমস্যা বেড়ে গেছে, কারণ কুফরি কবিরাজরা তাবিজ দিয়েছে, কবচ দিয়েছে, আর এগুলোর উল্টা ক্ষতি ওই তারা স্বামী স্ত্রীর মধ্যে বেড়ে গেছে। তো পরে আমাকে বলে যে হুজুর, যে কাজটা আপনি করতে পারবেন, অথচ আমি তদবির দিয়েছি, এরপরেও আমার এই পানি পড়া তেল পড়া এগুলো বিশ্বাস হইল না। আমাকে বলতেছে যে হুজুর, আমার তো এগুলোর মাধ্যমে বিশ্বাস আসতেছে না। তো পরে কি আমি বললাম, এই মহিলাকে আমি বললাম যে আসলে এগুলো তো এমন কথা বলতেছেন যেগুলো আপনার বিশ্বাস নাই, আপনি বিশ্বাস হয়ে গেছেন বিভিন্ন কবিরাজের কাছে। বলে হুজুর, কবিরাজ কত দেখাইছি কিন্তু কাজ হয় না, তা আপনি এমন একটা কাজ করে দিতে পারবেন? আমি বলছি কি কাজ? বলে ওর কার্যক্ষমতা অফ করে দিবেন। আমি বলছি একটু খুলে খালি বলেন। তো ওই মহিলা আমাকে বলল যে সে যাতে কোনো মেয়েকে বিয়ে না করতে পারে, এবং আমাকে এতটাই মহব্বত করে এজন্য তার কার্যক্ষমতা শেষ করে দিতে পারবেন। আমি আবার বললাম সেটা কি, আপনি একটু খুলে বলুন। পরে বলল যে আমার স্বামীর পুরুষ লিঙ্গের মধ্যে এমন কাজ করে দিবেন যাতে সে দুর্বল হয়ে যায়, আর এই সুযোগে আমি তার কাছে সবল হয়ে যাব। তখন আমাকে অনেক ভালোবাসবে, আমার কথা মানবে, অন্য কোনো মেয়েকে বিয়ে করবেন না। দেখেন, নাউজুবিল্লাহি মিন যালিক, কত বড় জঘন্য একটা অপরাধের কথা এই মহিলা বলেছে, আর এই মহিলাকে কত বড় শয়তান ধরেছে। তো পরবর্তী সময় আমি কি করলাম, এই মহিলাকে বিভিন্ন পরামর্শ দিলাম, আর বিভিন্ন বুঝ পরামর্শ দিলাম। তো মহিলা এতটাই অপরাধের জায়গার মধ্যে হাবুডুবু কাটছে, এই মহিলা, তাকে যদি আমি উপদেশ না দেই তাহলে তার ঈমান তো গিয়েছে আগেই, ঠিক তেমনইভাবে আল্লাহর প্রতি আসতে পারবে না। তো বিভিন্ন পরামর্শ দিলাম, আর বিভিন্ন আমি উপদেশ দিলাম, আর দেওয়ার মাধ্যমে পরবর্তী সময় আমি তদবিরগুলি দিয়েছি। তো আলহামদুলিল্লাহ এই মহিলা পরবর্তী সময় সেই উপদেশগুলো আমার মানলো, আর আল্লাহর কিছু ভয় ঢুকিয়ে দিলাম তার অন্তরে। তো আলহামদুলিল্লাহ সে ফ্যামিলির মধ্যে যতটা ছিল এতটা নাই, পরবর্তী সময় অনেকটাই কমে গেছে। আর আমি যখন অভিযান চালিয়ে দেখেছি যে বাড়ির বিভিন্ন আঙ্গিনার মধ্যে বিভিন্ন তাবিজ কবচ গিরেছে। তো ওইগুলোর সঙ্গে খাদেম জিন আছে। তো এই তাবিজ কবজের মাধ্যমে তাদের বাড়িতে জিন চালান। আমি দেখেছি এমন কিছু তাবিজ কবজ বা এমন কিছু খাবার যেগুলো কুফরি কবিরাজ করেছে, আর সেগুলো উল্টাটা করেছে। তো এই মোহাব্বতের জাদু যদি কোনো ব্যক্তিকে করে, তাহলে এখানে দুইটা জিনিস থাকবে। এক হয়েছে উল্টা, অন্যতায় ভাও কি, যে হয়তো যে স্বামীকে যদি করে জাদুটা, স্বামী তার স্ত্রীকে এতটাই ভালোবাসবে যেটা বলার মতো নাই। আবার যদি কোনো পুরুষ তার স্ত্রীকে করে, যে তার স্ত্রী তার স্বামীকে এতটাই ভালোবাসবে বলার মতো নাই। আবার এমনও হয়ে যাবে যে এই জাদুর কারণে তাদের মধ্যে এমন বিচ্ছেদের মতো আচরণ হবে, আর যার কারণে অনেক সময় এমনও হয়ে যেতে পারে যে তালাকপ্রাপ্ত মহিলা বা স্বামী এমন কিছু রোগে আক্রান্ত হয়ে যাবে যেটা বলার মতো নাই। আমার এমনও ঘটনা আসছে, আমি দেখেছি যে এই সমস্ত জাদু করার কারণে অনেক পুরুষ মানুষও মরে যায়। আর তখন সেই মহিলাগুলো বুঝতে পারে যে আমার স্বামীকে আমি এগুলো করার কারণেই এরকম হয়েছে। যেমন আমার কাছে কিছু একটা মহিলা আসছে, আসলে ঘটনাগুলো বলতে সময় শেষ হয়ে যায়, আর এগুলো না বললে আপনারা এত ধারণা পাবেন না, এই জন্য আর কি মূলত বলা। আপনাদের কষ্ট হচ্ছে? যেমন আমার আরেকটা চিকিৎসার অভিজ্ঞতা আমি শেয়ার করতেছি, যে একজন পুরুষ মানুষ, তো সে এই ব্যাধিতে আক্রান্ত না, মোহাব্বতের জাদুতে আক্রান্ত না, অন্য আর একটা কোনো জাদুতে আক্রান্ত। তো ওই জাদুর কারণে ওই পুরুষ মানুষটা মরণের মধ্যে হাবুডুবু, মৃত্যু শয্যায় হাবুডুবু কাচ্ছে।
আর এভাবে এক পর্যায়ে ওই পুরুষ মানুষ মরে গেছে। তো এই জাদু কেন্দ্র করছিল যে পুরুষ, ধরে নিন একটা বশ করার জাদু করল। তো বশ করা জাদু হলে দুই ব্যক্তিকে উদ্দেশ্য করে একজন কুফরি কবিরাজ জাদু করে, দুই ব্যক্তিকে। তো এক ব্যক্তি মারা গেছে, পরবর্তী সময় আরেক ব্যক্তির উপর সেটার খুব প্রভাব পড়েছে। তো যেমন তার স্বামীর উপর মানে কুপ্রভাব পড়েছে, আর যার কারণে এতটাই আক্রান্ত হয়েছিল এক পর্যায়ে মরে গেছে। আর তার স্বামী যখন মরে গেছে তখন ওই মহিলার উপর এটার প্রভাব প্রক্রিয়া গিয়া শুরু হয়ে গেছে। মহিলা অনেক চালাক হয়তো, তো অনেক কবিরাজকে দেখাইছে, অনেক হুজুরদেরকে দেখাইছে। তো দেখানোর মাধ্যমে অনেকটা স্বাভাবিক, কিন্তু পরিপূর্ণভাবে শেষ হয় না। আর সবাই বলে যে আপনাদের নিজের মানুষ ক্ষতি করছে, আপনাদের এমন আত্মীয়ের মধ্যে বা এমন ফ্যামিলির মধ্যে যেটা আপনাদের মধ্যে সবসময় সবসময় একলগে চলাফেরা করেন, এরকমভাবে বর্ণনা দিচ্ছি, বলে হুজুর এরকম এরকম, কিন্তু আমার নিজের মধ্যে কি এরকম শত্রু হবে আমি জানি না। তো পরবর্তী সময় আমি বললাম যে শত্রু আপনি খুঁজে পান না, আর আমিও দেখেছি যে শত্রু এমন যে একেবারে কাছাকাছি। তো পরবর্তী সময় বললাম, আমাকে বললো যে আমার স্বামী এরকম কুফুরে জাদুটনে আক্রান্ত হয়েছে। পরে আমি বললাম কি করেছি, বলে এটাও বলতে পারি না। পরে আমি বলছি যে আপনার স্বামীর আচার আচরণ কেমন ছিল, বলে আচার আচরণ অনেক খারাপ ছিল। পরে আমি একজন কবিরাজের কাছে গেছিলাম, আর যাওয়ার পরে তখন কিছুদিন ভালো ছিল, পরবর্তী সময় এমন সমস্যায় পড়েছে যার কারণে একবার মরে গেছে। তো আমি বললাম শত্রু তো আপনি, আর এখন তো আপনার স্বামীকে আপনি শেষ করছেন, এখন আপনি শেষ হবেন, তাহলে এখানে দোষ তো কারো না, নিজের দোষ। তো বিষয়গুলো এমন হয়ে যায়। তো যাই হোক, এই মহাব্বতের জাদুতে কেউ যদি আক্রান্ত হয় তাহলে এমন হয় যে একজন আরেকজনকে সারা তিতামিরা কিছু বোঝে না। আর সেই মহাব্বতের জাদুর কারণে যদি কোনো ব্যক্তি আক্রান্ত বোধ করে তাহলে সেটা এমন হয়ে যায় মৃত্যু সজ্জায় একটা মানুষকে নিয়ে যায়। তো এই জাদুর ক্ষতির প্রভাব প্রক্রিয়া এতটাই যে যদি আসক্ত হয়ে যায় তিতামিরা কিছু বোঝে না তাকে চারা। আর যদি ক্ষতির সম্মুখীনে পড়ে যায় তাহলে এমন হয় যে যেটা বলার মতো নাই, এটা অনেক ডেঞ্জারাস ব্যক্তির জীবনে, ঠিক তেমনইভাবে সংসার জীবনে, আর্থিক জীবনে, পার্থিক জীবনে দুঃখ কষ্ট ছাড়া আর কিছুই নেই।